বাংলাদেশের পর এবার আসন্ন টি-20 বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। পাকিস্তানে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের তারকা ফাস্ট বোলার আলী খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার ভারতীয় ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, ফলে তিনি টুর্নামেন্ট খেলতে দলের সঙ্গে ভারত সফর করতে নাও পারেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, কারণ আলী খান একা নন। টি-20 বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-20 দলে জায়গা পাওয়া 4 পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত। এর মধ্যে আরও রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ঈশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। তবে দলে থাকা ভারতীয় এবং অন্যান্য প্রবাসী ক্রিকেটাররা ঠিকই ভিসা পেয়েছেন। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. বিশ্বকাপ শুরুর আর বেশি সময় বাকি নেই। এমন পরিস্থিতিতে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিতে বড় বাধার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দলের অন্যতম ভরসার বোলার আলী খানকে না পেলে বোলিং আক্রমণ যে দুর্বল হয়ে পড়বে তা বলাই বাহুল্য। অভিজ্ঞ একাধিক ক্রিকেটারের অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্বপ্নে বড় আঘাত হয়ে আসতে পারে। এদিকে এই ভিসা জটিলতা শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়। জানা গেছে পাকিস্তানি পাসপোর্টধারী কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারত সফরের অনুমতি পেতে সমস্যা হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি দল এখনও তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডাও একই ধরনের ভিসা সমস্যায় পড়েছে। এসব দেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে, তবে এখন পর্যন্ত সমস্যার কোনো কার্যকর সমাধান না আসায় খেলোয়াড় ও দল গোছানোতে ব্যাঘাত ঘটছে। শেষ মুহূর্তে বড় ধরনের জটিলতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ভিসা জটিলতা নতুন নয়, তবুও বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে এমন সমস্যা আইসিসি ও আয়োজকদের উপর বাড়তি চাপ তৈরি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব দল ও খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে এর প্রভাব পড়তে পারে টুর্নামেন্টের সুপার 12 ও সুপার 8 পর্বের প্রতিদ্বন্দ্বিতায়। এদিকে আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ এতে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রকে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 7 ফেব্রুয়ারি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র।